প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। উত্তর পূর্ব বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ আর নেই। শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয় কবীন্দ্র পুরকায়স্থের। বার্ধক্যজনিত কারণে 94 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আগামীকাল 3টে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য। শিলচর শ্মশান ঘাটে সম্পন্ন হবে তার শেষকৃত্য, এমনটা জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। তিনি ঠিক কি বলেছেন প্রথমে আপনাদের সামনে রাখবো। ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ প্রাক্তন সাংসদ শিলচরের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ মহাশয় আজকে ওনার মৃত্যু হয়েছে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উনি কয়েকদিন থেকে চিকিৎসাধীন ছিলেন এবং আজকে 5টা 6 মিনিটে শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওনার মৃত বলে ওনাকে ঘোষণা করেছে। আগামীকালকে ওনার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। সকালবেলা 9টায় ওনার শবদেহ ভারতীয় জনতা পার্টি জেলা কার্যালয়ে আনা হবে এবং তারপরে 9:30 থেকে 12টা পর্যন্ত ওনার শবদেহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে রাখা হবে, যাতে সবাই সেখানে শোক প্রকাশ করতে, শ্রদ্ধাঞ্জলি জানাতে পারেন, সেই ব্যবস্থা করা হয়েছে। আসাম সরকারের তরফ থেকে ইতিমধ্যে ওনার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় যাতে করা যায় সে নির্দেশ ইতিমধ্যে প্রশাসনকে দেওয়া হয়েছে এবং আমরা আজকে অত্যন্ত সবাই মর্মাহত, সবাই দুঃখিত যে আমাদের পিতৃতুল্য ব্যক্তি, যিনি আমাদের সবাইকে রাজনীতিতে নিয়ে এসেছিলেন, এরকম ব্যক্তি আজকে আমাদের মধ্যে থেকে আমাদের ছেলে চলে গেছে। ওনার প্রতি আমি আমার শোক প্রকাশ করছি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং পরিবার যাতে এই দুঃখকে সহ্য করতে পারে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। কে আসবেন কেন সেই বিষয়গুলি আলোচনা হয়নি। সুবিধা ভেবে সবাই আসবেন। একদিনে হয়তো সবার পক্ষে আসা সম্ভব নাও হতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কমিটি আজকের এবং আগামীকালকের যতগুলি কার্যসূচি ছিল প্রত্যেক কার্যসূচিগুলিকে বাতিল করা হয়েছে। কবীন্দ্র পুরকায়স্থের প্রয়াণে শোক প্রকাশ করেছেন পরিমল শুক্লবৈদ্য। তিনি কি বলেছেন শোনাবো। জীবনের আরম্ভণীতে স্যারের আদর্শে অনুপ্রাণিত হয়। তিনি আমার জীবনের পথিকৃৎ ছিলেন। রাজনীতির আমার বংশের কেউ করেনি, কিন্তু তিনি পথ দেখে এনেছিলেন। 40 বছর এই পরিক্রমায় তিনি পথিকৃৎ। ওনাকে দেখেই রাজনীতি করে যাচ্ছি। এটা রাজনৈতিকভাবে তো তিনি ছিলেনই, তারপরেও ব্যক্তি জীবনে পিতৃমাতৃকে হারিয়েছি, মনে হচ্ছে সব শূন্য হয়ে গেল। তারপর আবার মনে হচ্ছে স্যার তো আছেন, এক অভিভাবক আছেন। আজকে ওনাকেও হারালাম। এই মুহূর্তে বলার কিছু নেই। পরম পিতার কাছে ওনার আত্মার শান্তি কামনা করি, সদ্গতি কামনা করি, আর সঙ্গে ওনার কাছেও প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি বাকি জীবনটা যাতে ওনার প্রদর্শিত পথে সঠিকভাবে পরিচালিত হতে পারি, ওনার আদর্শকে বুকে রেখে সমাজের জন্য কাজ করতে পারি, এই আশীর্বাদ যাতে তিনি প্রদান করেন। বিক্রম, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের দেহাবসান হয়েছে, প্রয়াণ হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে পিতামহ হারা হয়েছে গোটা বিজেপি দল। এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছে, কি ছবি, কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে? হ্যাঁ রূপা, দেখো, আজকের দিনটা একটি গভীর শোকাক্রান্ত দিন হয়ে পড়েছে। শুধু বরাকবাসীর জন্য নয়, বরাক ভ্যালির জন্য নয়, পুরো আসামের জন্য, পুরো নর্থ ইস্টের জন্য। কেননা কবীন্দ্র পুরকায়স্থ উনি হলেন গিয়ে এখানের পিতামহ বলে ওনাকে সম্মান করা হয়। কেননা ওই টাইমে উনি বিজেপি স্থাপন করেছেন যখন কংগ্রেস দাপিয়ে বেড়াচ্ছিল। 1991-এ প্রথমবার শিলচর সিট থেকে উনি জিতেছিলেন। তারপর 1998-এ উনি আবার শিলচর সিট জিতেছেন আর মিনিস্টার হয়েছেন অটল বিহারী বাজপেয়ীজির যে সরকার চলছিল, ওখানে উনি টেলিকমিউনিকেশন মিনিস্টার হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন। তারপর আবার 2004-এ উনি তখনকার সময়ের বাহুবলী নেতা যাকে বলা হয়, সবচেয়ে স্ট্রং কন্টেন্ডার নেতা ছিল সন্তোষ মোহন দেব, উনাকে হারিয়ে কবীন্দ্র পুরকায়স্থ জিতেছিলেন। এখন আমরা দাঁড়িয়ে আছি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে। এইখানে কিছুক্ষণ আগে এখানে প্রচুর ভিড় ছিল, দেখতে পারো প্রচুর মানুষ আসছে। অল্প আগেই উনার নিঃস্বর দেহকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে আর প্রত্যেকজন
লিডার যারা আছেন সবাই কিন্তু ওনার স্টুডেন্ট। ম্যাক্সিমাম যারা বিজেপি করছেন, যারা পুরনো বিজেপিতে রয়েছেন, বিজেপি কর্মী গ্রাউন্ড রুট থেকে করে এসেছেন, ম্যাক্সিমাম ওনার স্টুডেন্ট ছিলেন। উনি অধ্যাপকও ছিলেন, পাশাপাশি রাজনীতির সাথে উনি অধ্যাপক ছিলেন। ওনাকে অনেক মানুষকে উনি রাস্তা দেখিয়েছেন। তাই আজ যখন আমাদের সাথে কথা বলছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম সাহা, উনার স্টুডেন্ট, উনার হাত ধরেই পার্টিতে আসা কৌশিক রায়, উনার হাত ধরে উনাকে অনুসরণ করে পার্টিতে আসা আজ তারা মন্ত্রী হয়েছেন। পরিমল শুক্লবৈদ্য উনাকে অনুসরণ করে এসছেন, আজকে যিনি আগে আমাদের আসাম সরকারের মন্ত্রী ছিলেন, আজ লোকসভার উনি সাংসদ। আর ম্যাক্সিমাম যারা বিজেপি কর্মকর্তারা রয়েছেন আজ তারা গার্জিয়ানলেস হয়েছেন বলে তারা মনে করছেন। অল্প আগেই উনার নিঃস্ব শরীরকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে, উনার পরিবার সেখানে আছে। উনার ছেলে কনাথ পুরকায়স্থ যিনি রাজ্যসভার সাংসদ এখন, উনি ওনার সাথে আছেন। উনার ছেলে মেয়ে পরিবার পরিজন সবাই উনার সাথে রয়েছেন। এবং যেমনটা করে রূপা আমরা জানতে পারছি, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন যেন রাজকীয় পদ্ধতিতে উনার শেষ কৃতিত্ব করা হয়। তাই কাল সকাল 8টার সময়, আমরা যা খবর পাচ্ছি সকাল 8টার সময় উনার মরদেহ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমে নিয়ে যাওয়া হবে উনার ঘরে। ওখানে যেগুলো রিচুয়ালস আছে ওটা করে সেটা 9টার সময় বিজেপি পার্টি অফিস, কাছাড় জেলার পার্টি অফিস যেটা আছে ওখানে নিয়ে যাওয়া হবে। ওখানে যারা লিডার্সরা রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, ওখানে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। তারপর শেষ দেখার জন্যে গোবিন্দ পুরকায়স্থর শরীর, নিঃস্ব শরীর নিয়ে আসা হবে ডিএসের ময়দানে। ওখানে মানুষের জন্য খুলে দেওয়া হবে। তারপর ওখান থেকে শিলচর শ্মশানে দেহ নিয়ে যাওয়া হবে আর অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে বলে এখন অবধি খবর উঠে আসছে রূপা। বেশ বেশ বিক্রম, তুমি যেমনটাই জানালে আগামীকাল বিকেল 3টে নাগাদই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে তাকে সেখানকার মানুষ, নেতা, মন্ত্রীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবে। এবং সে জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন খবরগুলো উঠে আসছে এবং স্বাভাবিকভাবে ইতিমধ্যেই কিন্তু শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বিজেপি দলের নেতা নেত্রীরা। তারা একেবারে শোকাহত হয়ে পড়েছেন তারা তাদের পিতামহকে হারিয়ে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বিক্রম।